الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি আমাদের সকলকে দুনিয়ার খারাপ কাজ থেকে এবং আমাদেরকে দুনিয়ার গুনাহ হইতে বাঁচিয়ে নিয়ে এমন একটি সুন্দর শিক্ষার মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন, যিনি আমাদেরকে সুপারিশ করবে সেই প্রিয় নবীর দরবারে লাখ কোটি শুকরিয়া। সকল মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার সামনে পাশে বসে থাকা বড় ছোট সকলকে আমার সালাম ও ভালোবাসা জানিয়ে আমার বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ও মোবারকবাদ। ইতিপূর্বে আমি একটা কুরআনের আয়াত পেশ করলাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুমিনদের উপর আমি নির্ধারিত সময়ে নামাজ ফরজ করেছি। যে ব্যক্তি সেগুলো হালকাই করবে এবং হালকা মনে করে বরবাদ করবে না, তার জন্য আল্লাহ তাআলা নিকট প্রতিষ্ঠিত রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর যে তা না করবে তার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিষ্ঠিতি নেই। আল্লাহ তাআলা চাইলে তাকে বেহেশত দিতে পারেন এবং চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে যে আপনাদের কারো পাশে যদি একটা পুকুর থাকে এবং সেই পুকুরের পুকুরবর্তী পানি থাকে, সেখানে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে এবং তার শরীরে সামান্যতম ময়লা থাকবে, হুজুর সাহাবায়ে বললেন না, সামান্যতম ময়লা থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনই 5 ওয়াক্ত নামাজ যেমনই 5 বার গোসল করলে শরীরে সামান্যতম ময়লা থাকে না, তেমনি 5 ওয়াক্ত নামাজ পড়লে পাপের ময়লা থেকে পবিত্র হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।